হ্যালো বন্ধুরা, আজকে আমি নিজে যেরকম করে বাড়িতে বিরিয়ানি করি খুব সহজ পদ্ধতিতে আর বেশি উপকরণ ছাড়া আমি এরমভাবেই বাড়িতে করি, আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম। দেখে নিন। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ওইটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা, টক দই, পেঁয়াজ বেরেস্তা, মিঠা আতর আর হ্যাঁ, আমি এক্সট্রা একটু খোয়া ক্ষীরটা অ্যাড করি এর মধ্যে। খোয়া ক্ষীরটা একটু অ্যাড করি এর মধ্যে, আবার পরেও অন্যরকম পদ্ধতিতেও খোয়া ক্ষীরটা ইউজ করি আমি। এরপরে তো তার মধ্যে আমি ভালো একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওইদিকে আলুটাকেও আমি বড় বড় করে ভেজে নিয়ে আমি আলুটাকেও ওর মধ্যে ম্যারিনেট করে দিলাম, যাতে মশলাটা ওর মধ্যে যায়। এরপরে ভাতটাও হয়ে গেল। ভাতের জলে দেখেছেন আমি তেজপাতা, গোটা গরম মশলা আমি একটু ফুটিয়ে আমি চালটা দিই। এরপরে আমি চিকেনগুলোকে তুলে তুলে এপিট ওপিট করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু ভাজা, আর বেশিক্ষণ ভাজলাম না। তার মধ্যে আমি একটু নাড়িয়ে একটু কষালাম চিকেনটা কষানোর পরে এবার আমি করব কি, আমি কড়ার মধ্যে সবসময় বিরিয়ানিটা করি, আমার সুবিধাটা খুব হয়। তো কড়ার মধ্যে আমি একটু ঘি, সাদা তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একটুখানি নেড়ে ছেড়ে আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিয়েছি। নিভিয়ে আমি কড়া নামিয়ে নিয়েছি নিচে। আমি এরমভাবে কোটিং করি, মানে আর আমি এখন আগুনে আর ধোবো না, মানে গ্যাসে আর বসাবো না। এবার আমি কোটিংগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেন দিলাম, একটু ধনেপাতা দিলাম, তার মধ্যে থাকে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল, যেরকম পদ্ধতিতে দিই। এবার তারপরে আবার কোটিং করলাম। লাস্টে আমি কিন্তু লাস্ট কোটিংয়ের সময় আমি ঘিও দিলাম। তো লাস্ট কোটিংয়ের সময় আমি কিন্তু যেই কেশরি দুধটা তৈরি করে দিয়েছিলাম, আমি কেশরি দুধটা একটু একটু করে অ্যাড করে দেবো। আর তারপরে একদম লাস্টে আমি আবারও দেখতেই পাবেন আমি আবারও একটু যেই খোয়া ক্ষীরটা ছিল ওই খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে উপরে ছড়িয়ে দিলাম। আমি লাস্টেও এরকম করে কোটিং করে খুব অল্প অল্প করে কোটিং করছি আমি, কিন্তু মানে ঘন ঘন কোটিং করছি আমি। তারপরে দিয়ে লাস্টে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিরিয়ানি মশলাটা বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি। এবার এই যে আমি কেশরি দুধটা লাস্টে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এই খোয়া ক্ষীরটা গ্রেট করে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে আপনারা একটু করে দেখবেন, খুব টেস্টি হয়। কেন কি জানি আমার খুব ভালো লাগে। খোয়া ক্ষীরটা দিয়ে আমি ভালো করে বেশ সুন্দর করে সাজিয়ে এবার একটা টাইট থালা ভালো করে আটকে দিয়ে এবার গ্যাসে আমি বেশি না 10 মিনিটের মতন, যেহেতু আমার পুরো চালটা কুক আছে, যে ওই জন্য 10-15 মিনিট মতনই রাখি। দেখুন কি সুন্দর ঝরঝরে, একটুখানি একদম অল্প আঁচেই রেখেছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আমি বাড়িতে এরমভাবে করি, বাইরের বিরিয়ানিটা অত পছন্দ করি না, আপনারাও খাবেন না। খুব ভালো থাকে।